এর মধ্যে আল্লাহ কলবের কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। ঈমানের ক্ষেত্রে বলেছেন তাসদিক বিল কলব, তাসদিক বিল আকল না, মানে আমার ব্রেইন দিয়ে চিন্তা করে সত্যায়ন করার নাম ঈমান না। ঈমান সত্যায়ন করা হচ্ছে কলব বাতেনের, আকলের না। তো মওলা আকল দিয়ে এত কাজ করতেছি, কিন্তু ঈমানের ক্ষেত্রে আপনারা একটু দরুদ শরীফ পড়েন, আরো বন্ধ হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তেরি নসল পাক মে घराना नूर का सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या अलैकुम। আল্লাহ যা দেন আল্লাহর উপর খুশি, তবে ছাতা ইউজ করবো না, ভিজে ভিজে যাবো। আমিও বিজ্জু মানারও ভিজে, ঠিক আছে? বহুত দূরত্ব নাইছি, শুধু হাসমি শাহ হুজুরের দরবার হয়ে তার পূজন নগরী হইতাম চাইতে আরে না, কমে যাবে না, কমিলেও বেশি অসুবিধা নাই তো। আল্লাহ দয়া করি যদি সমুদ্র তো ফেলাইতে অসুবিধে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তাসদিকুন বিল কলব, এটা উলামায়ে কেরাম ভালো জানেন, আমরা তো আর আলেম না। তাসদিকুন বিল আকল না, আকল দিয়ে আমরা গবেষণা করে একটা জায়গায় যেতে পারি, কিন্তু আকল দিয়ে বিশ্বাস স্থাপন হয় না। আকল বিশ্বাস ও বিশ্বাসের ধার ধারে না। আকল কি জিনিস? আকল আমি এটা ধরলাম, হাত দিয়ে ঠান্ডা লেগেছে, আকল বলতেছে ঠান্ডা, তো ধরার আগে বলেন নাই কেন? আমি ধরার আগে কথা বলি না কেন? তো যতক্ষণ না দেখি, না ধরি, না, বুঝতে পেরেছেন, শ্বাস নেই, এই কাজগুলা যতক্ষণ পর্যন্ত টেস্ট জিহ্বাতে না লাগাবো, লামস যতক্ষণ পর্যন্ত ছুঁয়ে না দেখবো, আমি বিশ্বাস, এই নূর, এগুলার ভিতরে আমি নাই। এটা এমনিতে উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসার ছাত্র যারা, তারা বুঝবে, আমাদের কিছু ছাত্র পিত্র আছে। এই জন্য ওয়াহাবিয়তের ভিতরে মাদ্দিয়ত বেশি। ওয়াহাবিয়ত বুঝতে পেরেছেন? আমি কাউকে গালিগালাজ করার জন্য এমনিতে একটা ফ্যাক্ট বলতেছি। ওয়াহাবিয়ত বুঝছেন তো? ওয়াহাবিয়ত মানে আমাদের যারা ওয়াহাবি আকীদায় বিশ্বাসী, এদের ভিতরে মাদ্দিয়ত বেশি। কি বেশি? জাগতিক মহব্বত নাই, ইয়ের নাই, উইয়ের নাই, ইমোশন নাই, লাভ নাই। কেন নাই? কারণ এটা যেই পানি দিয়ে ঢুকছে, যার নাম শেখ ইবনে তাইমিয়া, উনি মাহসুসাত ছাড়া, মানে পারসেপটিভ হওয়া ছাড়া, যতক্ষণ পর্যন্ত আমি হাতে, মুখে, নাকে দিয়ে না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জ্ঞান বলবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামার ক্ষেত্রে সেরকম না। আমরা বলতেছি আকল, আমরা বলতেছি সেন্স, আমরা বলতেছি আমার নবীর পক্ষ থেকে আনিত বিধান। এই তিনটা আমাদের মূল জিনিস। তা আমাদের এখানে লাভ, ইমোশন অনেক কিছু আছে, তাদের ওখানে ইমোশন, লাভ এগুলা নাই। সেই কারণে ইহুদিরা বলেছিল না, আল্লাহ তোমারে না দেখলে বিশ্বাস করব না, আল্লাহ তোমারে না দেখলে তুমি আরিনাল্লাহ জাহারা, হাত্তা নারাল্লাহ জাহারা, স্পষ্ট দেখলে তখন। তো শেখ ইবনে তাইমিয়ার দাদা শেখ ইহুদি এবং নিজের শেখ ইহুদি, তো ওনারা ইহুদিয়ত থেকে আকীদা ধার করেছেন। আমি আপনাদেরকে যোগ বলতেছি না, আপনারা আবার এটা মনে করেন আমি এমনি এমনি কথা বলে ফেলতেছি না, এমনি এমনি কথা বলতেছি না, এটা এই এগুলার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়াচ্ছে। বুঝতে পেরেছেন? আমাদের ভাইরাও জানে না আসলে এখানে আকীদা কি। যদি জানতো, ম্যাক্সিমাম লোকে আকীদা ছেড়ে দিত। ম্যাক্সিমাম লোক তাদের আকীদা জানেই না, জানলে আকীদা পোষণ করার কোনো সুযোগ নাই। আপনি কি বলবেন? যেটা মানুষের জন্য সৌন্দর্য, সেটা আল্লাহ সেই সৌন্দর্যের বেশি হকদার। যেমন হাত একটা সুন্দর জিনিস,
তো হাত যেহেতু সুন্দর, তো এটার বেশি হকদার আল্লাহ, সেই হেতু আল্লাহরও হাত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ড্যাড হয়ে গেছে বৃষ্টি পরে না। আমরা ওই আকীদা, কারণ ঘুরে ফিরে কোথায় চলে যাচ্ছে? ম্যাটারের দিকে, ম্যাটেরিয়াল। সেই কারণে তাদের এই পুরা আকীদার কনসেপ্টের ভিতরে মহব্বতের কোনো স্থান নাই। ধরে দেখলে হবে, না দেখলে নাই। সেই কারণে কোরআনের মধ্যে রূপক, মাজাজ, আমরা বলি না রূপক অর্থ, হ্যাঁ, তুমি আমার চোখে চোখে, রূপক অর্থ হইল না। অমুকের হত্যায় অমুকের হাত আছে, হাত, এটা রূপক অর্থ হইল না। তো শেখ ইবনে তাইমিয়া উনি মাজাজ অস্বীকার করেছেন। তো মহব্বত, সৌন্দর্যের জিনিস, সৌদি আরবের মধ্যে বালাগাত, ফাসাহাত, অলংকার শাস্ত্র পড়া এটা হারাম। তারা বালাগাত পড়ে না, অলংকার শাস্ত্র, বিউটি, মহব্বত, এই জিনিসগুলো তাদের ভিতরে নাই কোনো কারণে। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আকল না ধরলে, না দেখলে, না ছুঁইলে বিশ্বাস করে না। বুঝতে পেরেছেন? এই জন্য আকলের রাস্তা একটা, কলবের রাস্তা আরেকটা। বিশ্বাসের জায়গা কলবের ভিতরে, সেই কারণে নূরও আসে কলবের ভিতরে। নূর কোথায় আসে? কলবের ভিতরে। আকলের ভিতরে নূর আসে না, আকল ওই নূরে বিশ্বাসও করে না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে কলবের মধ্যে, কলব যতক্ষণ পর্যন্ত তাসদীক করে না ততক্ষণ পর্যন্ত ঈমান হয় না। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। দেখেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন না, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আমি মাদ্রাসার ছেলে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক টিপাটিপি বন্ধ করবেন। আমার ছাত্র বেটা যারা আসছেন সবাইকে বলতেছি, বাসায় গিয়ে আজকে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা এটা লিখবেন। লিখে ওখান থেকে প্রথমে ইয়াখশা, খাসিয়া বের করবেন। বের করে আগে খাসিয়ার অর্থ চেক করবেন, এরপরে চেক করবেন আরবির মধ্যে, কোরআনে পাকের মধ্যে যে তিনটা শব্দ ব্যবহার হয়েছে ভয় অর্থে, খাসিয়ত, খৌফ এবং ওয়াজল ব্যবহার হয়েছে না? এই তিনটা শব্দের অর্থ কি, তিনটা শব্দের মধ্যে পার্থক্য কি, তাইলে আপনি কোরআনের গ্রেটনেস বুঝবেন। যেই শব্দ যেখানে লাগানো দরকার, পবিত্র কোরআন ওই শব্দ ওখানেই লাগিয়েছে। এখানে উপর নিচ হয়, যেখানে খৌফ সেখানে খৌফ, যেখানে খসিয়ত সেখানে খসিয়ত। তাইলে খসিয়ত বের হয়ে আসবে। খসিয়ত বের হয়ে আসার পরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। এবার আপনি উলামা নিয়ে গবেষণা করবেন। উলামা কারা? মাওলাই করিম কাদেরকে আলেম বলেছেন? পবিত্র কোরআনে আলেম আল্লাহর কাকে কাকে বলেছেন? এলম কাকে বলে? এলমের মধ্যে জাহের কোনটা, বাতেন কোনটা, এগুলা করলে 6 মাস আপনি ডিউটি দিতে পারবেন। ফেসবুক টেসবুক আর ইউজ করা লাগবে না। আমি জাস্ট আপনাদেরকে একটা গ্লিমস দেই, এগুলো আপনাদের জন্য বড় জরুরি। এগুলা না করলে যতই জানবেন তত মানুষ কি হয়, ডাউনওয়ার্ড হয়, তত মানুষের বাড়ে, জ্ঞান বাড়ে। আপনি যদি মাথায় রাখবেন এটা 224, এটা 2024, আল্লাহর ওয়াস্তে এটা মাথায় রাখেন। এটা মাথায় না রাখার কারণে আমাদের মাঠ একটার পর একটা বেদখল হয়ে যাচ্ছে। কেন বুঝতেছেন না? এটা 2024, কতগুলা ক্যামেরা লাগানো আছে। যারা আমাদেরকে শুনছে, যারা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তাদেরকে কোন কথা বলবো কোন কথা বলবো না পুরা জিনিস যদি ফিগার আউট করতে না পারি, ঝামেলায় পড়ে যাব না? মাদ্রাসার ছেলেরা যারা আছেন বর্তমানে, আপনারা পরবর্তীতে তাবলীগের কাজে আসবেন। এখন আপনারা যদি বিষয়গুলো ভালো করে রপ্ত না করেন তো বাজারের মধ্যে তো মারামারি লাগবে। কারণ এলম একটা শব্দ, জাহাল একটা শব্দ। জাহাল মানে কি বলা হয়? মূর্খতা। কি বলে? মূর্খতা। আবার এলম, এলম কিন্তু মূর্খতা না। তো এলমকে আপনি কি বলবেন? এলমকে আপনি অমূর্খতা বলতে পারতেছেন না। এলম মানে জ্ঞান। আমি আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, যাতে কিছু জিনিস আপনাদের মাথার মধ্যে আইডিয়া আছে, পরবর্তীতে আপনারা যাতে এটার উপর কাজ করতে পারেন। শুধু আপনারা ফজরের নামাজের টাইমটা শুরু করি 5টা থেকে 7টা, তাইলে জাহালও বুঝবেন, এলমও বুঝবেন। আমরা যখন নামাজ পড়তে উঠি অন্ধকার, ঠিক আছে? আচ্ছা, অন্ধকার, অন্ধ, হ্যাঁ, গুগলের মধ্যে গিয়ে বাংলা শব্দ এটার কি করবেন, সন্ধি বিচ্ছেদ করবে, এটার ভাঙবেন। অন্ধকারকে অন্ধকার কেন বলে, তাইলে আপনি বুঝতে পারবেন জাহালকে জাহাল কেন বলে, জিহালত কেন বলে। অন্ধকার মানি আপনারা বসলে ভালো হইতো বুধই নাকি? আল্লাহ, তাইলে আমরা অন্য কোথাও চলে গেলে ভালো হইতো না, এখানে যাবে নাকি? তাইলে আমরাও দাঁড়াই করি নাকি? ঠিক আছে, আচ্ছা। অন্ধকার,
অন্ধকারে কি কি হয়? প্রথম ভয়। অন্ধকারে কি লাগে? যে ব্যক্তির ভিতরে এলম থাকবে না সেই ব্যক্তি স্টেজে উঠলে ভয় করবে তার, কারণ সে যখন তার চেয়ে বড় 2-4 জন দেখবে কনফিডেন্স লুজ করে ফেলবে। আমাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন, আমরা বাইরে গিয়ে আমরা তাদের সাথে মিশে চলে যাই। আপনারা এত ধাক্কাধাক্কি করেন, আল্লাহর ইজ্জতের কসম কুল কায়নাতের মধ্যে কোন স্টেজের মধ্যে সুন্নিয়তকে কি করি নাই, বদনাম করি নাই। বাঘের বাচ্চার মতো উঠেছি, বাঘের বাচ্চার মতো নেমেছি। আমাদের কি আলেম আছে? ও আমরা কি আলেম? আপনারা আলেম আর বক্তা দুইটাকে এক করবেন না। আমরা বক্তা, আমরা আলেম না। আলেমরা শুয়ে আছেন, আপনারা আলেম বক্তাকে একসাথে করে আলেমদেরকে অপমানিত করেন, আলেমদেরকে একসাথে সিট দিয়ে রাখেন। আলেম ওয়াজ করার সময় লাফান্ডা মার্কা বক্তা কতগুলো নারাই তকবীর দিয়ে স্টেজে উঠান, এগুলা সুন্দর জিনিস না। আমি ছেলেদেরকে বলতেছি, বক্তা আর আলেমের মধ্যে ফারাক করবেন। আমরা অসম্ভব নগণ্য বক্তা, আমরা আলেম নই। যেহেতু আমি আলেম, আমি বা আমরা যেহেতু আলেম নই, সেই হেতু এখানে আমরা কোনো ফতোয়া দেব না এবং প্রত্যেক সাবজেক্টের মধ্যে মাস্টারি করব না। কেন? কারণ প্রত্যেক ব্যক্তির একটা একটা সাবজেক্ট থাকে। এই ভদ্রলোকের সাবজেক্ট ফিকহ, উনার সাবজেক্ট ইলমুল হাদিস, উনার সাবজেক্ট ইলমুত তাফসীর, আরেকজনের ইলমুল আকায়েদ। যিনি ইলমুল আকায়েদ পড়ান উনি 1 ইঞ্চি হলেও আমার চেয়ে বেশি জানবেন। কেন? ওহ, ডেইলি 10 ঘন্টা ইলমুল আকীদার মধ্যে দিচ্ছে, তো উনি আনখুন মারি এক কান হইলে বেশি না জানি বলা। আমি আমরা ইংরেজিতে বলতে পারি, কথা বক্তব্য দিচ্ছি, ইংরেজি বইগুলা বুঝি, ইংরেজি অনেক উপরের বই পড়ি। তো ইংলিশ লিটারেচার যেই ব্যক্তি পড়েছে, আই তো ওলো যায় মাস্টারি করতে না। হ্যাঁ, আই যদি হয় আই ইংরেজি হম জানি না, ও আই ইংরেজি জানি দিই এক ধরনের ইংরেজি, উনি ইংরেজি যেটা জানেন সেটা আরেক ধরনের ইংরেজি। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যেই ব্যক্তির যেই সাবজেক্ট, আমাদের এখানে হয়ে গেছে জগা খিচুড়ি। আমি সব বিষয়ে নাক গলাইতে চাই। ফতোয়া এক বিষয়, এটা যিনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিকহুদ্দিন সবাইকে দান করেন না, এটা আল্লাহর বিশেষ নেয়ামত। আপনারা তো শুধু মনে করেন গাছ ধরলে স্বর্ণ হয়ে গেলে এটা কারামত না। আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত। ইমাম মুহিউদ্দিন ইবনে আরবি রাদিয়াল্লাহু, আপনারা হাজমি সাহেব হুজুরের উগ্র আরো খদ্দে ইংল্যান্ডে আমরা একটা করছিলাম, কি বলে লাইভ করছিলাম। তো আমাদের ওখানে তো অনেক লোকজন আছে, আমাকে জিজ্ঞেস করতেছে চাই অনেক হাজমি সাহেব হুজুর একখান কারামত হন তো। ঠিক আছে, জিবে হর ইবুগ্গ মসজিদুর খতিব। সাধারণ মানুষ হলে আমরা বুঝাইতে পারতাম। এখন আমরা না জানার এরিয়াটা কত জঘন্য হয়ে যাচ্ছে দেখেন। হাশিমি সাহেব হুজুরকে কি কারামত দেখাইতে হবে? ও বেটা, পুরা নামটাই তো কারামত। মানে আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত। আলেমের ইলম হচ্ছে সবচেয়ে বড় কারামত। যদি সেই ইলমের সাথে আমল থাকে, আমলের সাথে ইখলাস থাকে, ইখলাসের মাধ্যমে নূর আসে, সবকিছু মিলিয়ে আলেম যখন আলেমে রব্বানি হয়, তো ওইটাই ওনার জন্য সবচেয়ে বড় কারামত। সেই আলেমে রব্বানিকে আমরা সুফি বলি। কি বলি? সুফি। আপনারা বুঝতে পেরেছেন? এই নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কেন আমি আপনাদেরকে ওই ইলমের কথাটা বলতে গিয়ে, জাহালত, অন্ধকার, অন্ধকার মানে ভয়, ভয় লাগবে, আপনি যেতে পারতেছেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কনফিউশন, এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন, ওদিক দিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? পরে পণ্ডিতি করে যে রাস্তা দিয়ে যেতে গেছেন পুকুরে পড়ে গেছেন। আপনারা বুঝতে পারছেন? যখন আপনি কনফিউজ থাকবেন, আপনার মনে হবে না তারাবি 8 রাকাত, তারাবি 20, 8, 20, আপনি পণ্ডিতি করতে গেলেন কেন? পণ্ডিত যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি সেই পণ্ডিতদের সাথে থাকেন, এখানে আপনার পণ্ডিতির দরকার নাই। কেন? আমাদের জন্য আমরা রুজু করব। যদি হাশমি সাহেব হুজুরের মতো কোনো উলামা বেঁচে থাকেন চট্টগ্রামের জমিনে, আমাদের দায়িত্ব হচ্ছে রুজু ইলাইহিম অথবা ইলাইহি, এটা আমাদের দায়িত্ব। আমরা তাদের দিকে রুজু করব। কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সিহাসিত্তার মধ্যে, ইমাম ইবনু মাজাহ অথবা তিরমিজি শরীফের মধ্যে পড়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, না পাইলে কোরআন। এখন না পাইলে কোরআন কার জন্য? আমার জন্য না, আলেমদের জন্য। কোরআনে না পাইলে হাদিস কার জন্য? আলেমদের জন্য। কোরআনেও নাই, হাদিসেও নাই, তো এটা এই কাজাটা কিভাবে করব? কামা ফাআলাস সালিহুন, উম্মতের সুলাহা উলামা যেভাবে ফয়সালা দিয়েছে আমরা ওইটাকে মেনে নেব।
কারণ আমাদের কাছে অন্য কোনো গত্যন্তর নাই। সেই কারণে এলমের আরকান 4টা, রুকনুল ইলম আরবা। কয়টা? আরকানুস সালাত আছে না, রুকন বাদে নামাজ হয় না। তো রুকনুল ইলম 4টা। প্রথম হচ্ছে আল উস্তাজ। প্রথম কি? আল উস্তাজ। এরপরে কি? এরপরে আল কিতাব। এরপরে কি? এরপরে হচ্ছে আল মানহাজুল ইলমি, মানে মেথোডোলজি, কিভাবে পড়াবেন। আপনি এই গ্রেড 1-এ ভর্তি করাই দিয়ে তারে কুকুন ডাকপারি পড়াবেন না। তা আপনি একটা মেথোডোলজি সেট করছেন না, 1-এ এটা, 2-তে এটা, মেট্রিকে এটা, ইন্টারে এটা, ছেলে মেডিকেলে পড়তেছে, 4 বছর পরে বের হয়ে গেছে, সব জানছে না। কেমনে? যেটাকে আমরা কি বলি, শিক্ষা নীতি, মেথোডোলজি। তাইলে এলমের জন্য প্রথম রুকন উস্তাজ, দ্বিতীয় রুকন কিতাব, তৃতীয় রুকন মানহাজুল ইলমি, মেথোডোলজি। 4 নাম্বার কোনটা? 4 নাম্বার হচ্ছে আল জাওবুল ইলমি, জ্ঞানের এনভায়রনমেন্ট। সেই কারণে আমরা ছেলেদেরকে কোথায় পাঠাই? স্কুলে ঘন্টির বাড়ি চলবে, ছেলেদের পড়ার আওয়াজ আসবে, মায়ের আওয়াজ আসবে, সবকিছু মিলে এটাকে বলে আল জাওবুল ইলমি, ইলমি এনভায়রনমেন্ট। এই 4টা হচ্ছে রুকন। কোত্থেকে পেলাম? আপনি কোরআন এবং সুন্নত যদি গবেষণা করেন দেখবেন উস্তাজ কিতাব, আম্বিয়ায়ে কেরাম এসেছেন উস্তাজকে, আমার নবীর উস্তাদকে আল্লাহ, আর রহমানু আল্লামা আল কুরআন। তাইলে কোরআন হচ্ছে কিতাব, আল্লাহ হচ্ছেন উস্তাজ। মানহাজুল ইলমি কি? মানহাজুল ইলমি 4টা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টা হচ্ছে মেথোডোলজি, তিলাওয়াত, তালিম এবং তাসকিয়া। এই 3টা মেথোডোলজি আমাদের দ্বীনের। জাওউল ইলমি কোনটা? জাওউল ইলমির কারণে তো সাহাবী কি করেছেন? সুহবতে থেকেছেন, সুহবতে থেকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন। সেই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে সাহাবী, এই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেঈ, ওই এনভায়রনমেন্টের মধ্যে যেই ঢুকেছে তাবেউত তাবেঈ। আপনারা বুঝতে পেরেছেন? আপনি রুকনের বাইরে যদি গুগলের মধ্যে ঢুকেন, আমি আপনাকে আলেম বলবো না। কেন? নামাজের যেমন রুকন নষ্ট হইলে নামাজ থাকে না, এলমের মধ্যে রুকন নষ্ট হইলে এলম থাকে না। এখন জাহল, আপনি এলম জিনিসটা কি? এলম জিনিসটা হচ্ছে প্রথমে আপনি যাত্রা শুরু করেছেন সকাল 5টা। সকাল 5টা কি? অন্ধকার, অন্ধ মানুষের মতো। কি কি জিনিস আছে? ভীতি, যেহেতু জানেন না, কনফিউশন। যাইতেছেন তারাবি 20 রাকাতের দিকে, মাস্টারি করে 8 রাকাতের দিকে গিয়ে পুকুরে পড়ে গেছে। যাইতেছেন শবে বরাতে, ঠিক আছে, অন্ধকার তো, মাস্টারি করছেন, নিজে নিজে দেখার চেষ্টা করছেন রুকন বাদ দিয়ে, তো মনে করছেন তারাবি, আচ্ছা ঠিক আছে শবে বরাত, যাইতেছেন টিকটিক মতো, বেশি মাস্টারি করতে গিয়ে কি হয়েছে? ওই পড়ে গেছেন জায়গার মধ্যে, বেদাতের সমুদ্রের মধ্যে পড়ে বরবাদ। তাইলে অন্ধকারের মধ্যে কনফিউশন থাকে, অন্ধকারের মধ্যে ফিয়ার থাকে, ভয়। অন্ধকারের মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে অনিরাপত্তা। কি থাকে? অনিরাপত্তা। তা আপনি এখান থেকে 5টায় শুরু করেছেন, যাত্রা যখন শুরু করেছেন, নামাজ পড়ছেন, সালাম ফিরাইলেন, পানি পান করলেন, হঠাৎ করে দেখেন কিরে আলো, সুবহানাল্লাহ, একটু আলো জ্বলতেছে না? হ্যাঁ, এখন কনফিডেন্স ডেভেলপ করেছে, অনিরাপত্তা কেটে গেছে, কিছু কিছু দেখতে পাচ্ছেন। ওই ভীতিটা আস্তে আস্তে কেটে আসতেছে। যেই 5:45টার দিকে গেছে, দেখলেন কাক ডাকতেছে, মানুষ দরজা খুলতেছে। আস্তে আস্তে যখন 8টা বেজে গেল, সূর্য উঠে গেল, সব ফকফকানা। তাইলে এটা হচ্ছে পুরো একটা প্রসেস। জাহাল থেকে 8টা হচ্ছে এলম। 8টা কি? এলম। 5টা কি? জাহাল, মূর্খতা। তাইলে 5টার পরে 5:30টাকে কি বলবেন? জাহাল থেকে এলম পর্যন্ত এটা একটা সফর। এই সফরের মধ্যে একটা সিকার অফ নলেজকে, সালেককে, ছাত্রকে কিছু স্টেশন ক্রস করতে হয়। স্টেশন নাম্বার 1 আল ওয়াহাম, যেটা 5:30টা। ওয়াহাম মানি, হ্যাঁ আমি এটা জানি না, কনফিউজড হইতেও পারে, নাও হইতে পারে। কনফিউশন বেশি, কারণ অন্ধকারের মাত্রা বেশি। কনফিউশন কতটুকুন? 80%। আলো 20%। এটাকে কি বলে? আল ওয়াহাম। আমরা ইংরেজিতে বলি ইলুশন, ডেলুশন। এটা ইউ কোয়াইট কনফিউজড ওয়ে টু গো, হুইচ ওয়ে টু গো। এরপরে ওয়াহাম থেকে আপনি আস্তে আস্তে 6টা বাজতেছে, তো এরপরে আপনি দ্বিতীয় স্টেজের মধ্যে ঢুকেছেন, শাক। শাক মানি আমরা বাংলাতে বলি সন্দেহ। কি বলি? সন্দেহ। সন্দেহ মানে 50-50। এটাও হইতে পারে, এটাও হইতে পারে। বাংলাদেশের এখন ম্যাক্সিমাম বক্তা, ইল্লা মাশাআল্লাহ,
ম্যাক্সিমাম বক্তার স্টেশন হচ্ছে শক পর্যন্ত। কি পর্যন্ত? শক। তো সন্দেহের মধ্যে উঠে যখন কথা বলবেন, এ মারামারি হবে, কাটাকাটি হবে, একজনকে তুলবেন, একজনকে নামাবেন, যাকে যেখানে বসানো দরকার সেখানে বসাইতে পারবেন না। মুস্তাহাব ফরজে উঠবে, ফরজ মুস্তাহাবে উঠবে, কারণ ফরজকে কোথায় রাখতে হয়, ওয়াজিবকে কোথায় রাখতে হয়, মুআক্কাদা কোথায় রাখতে হয়, সুন্নতে গায়র মুআক্কাদা কোথায় রাখতে হয়, মুস্তাহাব কোথায় রাখতে হয়, মুবাহ কোথায় রাখতে হয়, ফরজের অপোজিট হারাম কোথায় রাখবো, মাকরুহে তাহরিমি ওয়াজিবের অপোজিট কোথায় রাখবো, আল ইসাকে কোথায় রাখবো, মাকরুহে তানজিহিকে কোথায় রাখবো, আমি জানি না, আমি কনফিউজ। কেউ ওয়াহাম থেকে ওয়াজ করে, কেউ শক থেকে ওয়াজ করে। ওয়াহাম এবং শক থেকে কোন বান্দা যখন কথা বলবে, তখন সে বড় আলেম দেখলে কনফিউজড হয়ে যাবে। শুনে যদি আশেপাশে আলেম ওলামা আছে, তখন সে হাসি ঠাট্টা করে কাটাই দেবে। কি ঠাট্টা করে? হাসি ঠাট্টা। কেন? কারণ মূল খেলোয়াড়, মূল জায়গার খেলোয়াড় না। এখন সাধারণ মানুষ কি বুঝবে? আপনারা বলেন না গৌজুরো আছে, গে উজুরো হই দুরিবে এললে, ধরেন আর ক্ষেত্রে ফুসের গজুন উজুরিবে হই দিবে দুরিবে আন বক্তা দে, অনত্তা খারাপ লাগিয়ে দেয় না, খারাপ লাগিবে হতান ও জিয়েন হইয়েন ঠিক হই কিলাই। কারণ উনি কথা বলছেন এলমের স্টেশন থেকে, আপনি কথা বলতেছেন ওয়াহামের স্টেশন থেকে। ওয়াহামের স্টেশন থেকে সবাইকে বড় মনে হয়, সবাইকে বড় মনে হয়, কারণ আইবের হদ্দি ওয়া এই আটলান্টিক মহাসাগর বহুত বড় না। তুই মানুষ ইবা আরে বুঝর করে দিন আইসি তো হতা বুদ্ধি এনে গপ গপ মারতি হত দিল না, ইবা আরে বুঝর করে দিবা আর এটা বিশ্ববেলা দিগিতুন বড় হইব না, বুঝছেন না? মানে আর দিগিতুন আটলান্টিক ইবে বড় হইব না। তো আসলে কিছু সাধারণ মানুষ তো আছে, উনি এগুলা তো বুঝার কথা না, যিনি যতটুকুন দেখেছেন। তাইলে শক পর্যন্ত এসেছেন। আচ্ছা, এর পরবর্তীতে এই স্টেশন ক্রস করার পরে আসে জান। কি আসে? জান। জানের মধ্যে তখন 6:30 7টা বেজে গেছে, তবু একটা ভীতি থাকে, একটা নীরব রাস্তার মধ্যে মনে হয় যেন উপর থেকে কে চলে গেছে, ঠিক না? কেমন যেন একটা ভীতি, এটাকে জান বলে। জানের মধ্যে 80% আপনার সার্টেইনটি থাকে, নিশ্চয়তা থাকে, সন্দেহ থাকে 20%। এই জায়গার মধ্যে এসেও আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। হক বুঝতে চাইলে তুমি জন দিয়ে বুঝতে পারবা না। এই জায়গার মধ্যে এসেও মা লাহুম বিহি মিন ইলম, আমার আল্লাহ বলছেন এই ব্যাপারে তাদের কোনো ইলম নাই, যা আছে সেটা জান। আমাদের এখানে আমরা মানুষকে কনফিউজ কেন করি? কারণ আমি জনের স্টেশন থেকে যখন কথা বলি, হাকিকত আমার জানা থাকে না। হাকিকত আমার, এখন জনের সাথে যখন নফস যুক্ত হয়, জনের সাথে যখন নফস যুক্ত হয়, তখন তো এটা একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায়। তখন আমরা কি করি দেখেন, আমরা আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, বাইরের উস্তাদ, আমাদের একজন উস্তাদ বর্তমানে যাকে ফকিহে মাসর বলে, মিশরের ফকি বলতো ইমাম শাফিঈকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম শাফিঈর পরে ডক্টর আলী জুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যায়। ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। এত উঁচু পায়ার আলেম, একদম আর্লি স্টেজে উনি ডিবেট করতে গেছেন কার সাথে জানেন? আলবানির সাথে। আমরা হলে মানে দরকার হলে মরবো, নাইলে মেরে আসবো, ঘটনা সেরকম না। ঘন্টার পর ঘন্টা ডিবেট করেছেন, অল্প বয়সে, আজকে না, অনেক আগের কথা। ডক্টর আলী জুমা এখনো আছেন। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে পৃথিবীর বিখ্যাত মুফতি, সমস্ত ফুকাহা যার দরবারে এসে বসে থাকে ইলমে খেরাতের জন্য, ডক্টর আলী জুমা। তো এতক্ষণ ডিবেট করেছেন, আমাদেরকেও বলতেছেন, বুঝতে পেরেছেন? কোনো টেনশন নাই, মানে হুঙ্কার নাই। কেন? এলম মানুষকে নরম করে ফেলে, এলম মানুষকে উদার করে, এলম মানুষকে সমুদ্রের মতো করে। এলম চাই আমি যা জানি তুমিও তাহা জানো, আল্লাহ তোমাকেও তৌফিক দান করুক। এলম বারবার সুযোগ দিতে চায়, এলম কখনো প্লাস মাইনাস করে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন এলম মানুষের ভিতরে আসে, কনফিডেন্স লেভেল ডেভেলপ হয়। এটা জান। এতটুকুন পর্যন্ত এসে আমার আল্লাহ বলছে হাকিকত পাই নাই। এর পরের স্টেশনের নাম হচ্ছে নলেজ। নলেজ কি জিনিস? কোন নলেজ হচ্ছে একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। কিভাবে অর্জন করলেন? এই ওয়াহাম, শাক, জান, উস্তাজ, উস্তাজ, কিতাব, ঠিক আছে, পরিবেশ এবং এলমি মেথোডোলজি, সব কিছু নিয়ে আপনি এই স্টেশন পর্যন্ত এসে, এলমের স্টেশন। এতক্ষণ পর্যন্ত আপনাকে যে সহযোগিতা করেছে সেটার নাম কি? আকল।
এবং আপনার পঞ্চ ইন্দ্রিয়। এটাকে আমরা বলি এই পারসেপশন, মানে এই পারসেপশন থেকে শুরু করেছেন, কনসেপশন হয়েছে, অতঃপর নলেজ হয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের এখানে গোয়েন্দারা কি করেন? গোয়েন্দারা ইনফরমেশন কালেক্ট করেন, 1টা 2টা 3টা 100 150টা কালেক্ট করেছেন। বাঁচতে 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 পারসেপশন থেকে শুরু করে কনসেপশনে যখন পৌঁছিয়েছেন তখন 10টা আছে টেবিলে। কয়টা আছে? 10টা। যখন নলেজ পর্যন্ত পৌঁছিয়েছেন তখন আছে কয়টা? 1টা। তাইলে এল বিশালতা থেকে কংক্রিট জিনিসের দিকে চলে যায়, যেটা আপনার কনফিডেন্স লেভেলকে ডেভেলপ করে। এই এলম থেকে এসে এখানে এতক্ষণ পর্যন্ত যে এলমের কথা বলেছি এটাকে বলে এলমে জালি। এলমে জালি। আমি এখন যে প্রকারভেদের কথা বলতেছি আমরা 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। যে প্রকারভেদের কথা বলছি এই কথা বলেছেন 3 জনই বলেছেন। আমাদের এখানে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে 3 ব্যক্তি আছে বড় বড় মুতাসাদ্দি, ওই গণনার। কারণ আমি আমার গণনার তো আমাদের গণনার তো আছেই। আমাদের গণনার বললে আবার আপনারা বলবেন এটা আমাদের কথা না, আমাদের গণনা না, ইবনে তাইমিয়া, ঠিক আছে, ইবনুল কাইয়িম আল জাওজি, ইমাম শৌকানি, এই 3 জন হচ্ছেন জটিল প্রকৃতির আলেম, মুতাসাদ্দিদ যাদেরকে বলে। এই মুতাসাদ্দিদ আলেমের মধ্যে ইবনুল কাইয়িম বলেন আর ইমাম শৌকানি বলেন, সবাই বলেছে এলম 2 ধরনের, জালি, খাফি, প্রকাশ্য, অপ্রকাশ্য। প্রকাশ্য এলমের মধ্যে কি কি? যে প্রসেসটা আপনাদেরকে বলেছি, পারসেপশন লাগে, আকল লাগে, সবকিছু করেছেন। আচ্ছা, খাফি কোনটা? তো খাফির মধ্যে আকল নাই, কলব আছে। কি আছে? কলব আছে। তো খাফির এলম আসে কেমনে? তো কলবের বর্তন তৈরি করার মাধ্যমে। তো কলবের বর্তন তৈরি হয় কেমনে? নফসের বর্তনকে দুয়ার মাধ্যমে। নফসের বর্তনকে কেন দুইতে হয়? কারণ নফসে আম্মারা, এটাকে লাওয়ামা করতে হয়, এটাকে মুলহামা করতে হয়, এটাকে মুতমাইন্না করতে হয়, এটাকে রাদিয়া করতে হয়, মারদিয়া করতে হয়। একটা পর্যায়ে নফস যখন দুর্বল হয় তো কলবের বর্তনের মধ্যে নূর আসে। কলবের বর্তনের মধ্যে যখন নূর আসে তো আল্লাহ ওই কলবের বর্তনে এলমে খাফি রাখে। এলমে খাফি 3 প্রকারের হয়, এলহাম, কাশফ এবং এলমে লাদুন্নি। আপনারা বুঝতে পেরেছেন? একটা আকলের সাথে সম্পর্ক, একটা কলব বাতেনের সাথে সম্পর্ক। তো কলব বাতেনের মধ্যে যখন আলেমের কলবের ভিতরে, একটা তো আলেমের আকলের ভিতরে, আকলের ভিতরে পুরা কিতাব জমা হয়েছে, কলবের ভিতরে ওই কিতাবের নূর জমা হয়েছে। অতঃপর সেই কলবের বর্তনে আমার আল্লাহ যখন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলমে লাদুন্নি দান করেন, সেই আলেম বয়সে যত ছোটই হোক তাকে সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বড় মনে হবে। আর এই আলেম যত বাড়বে, বয়স্ক হবে, আমি এতক্ষণ পর্যন্ত কথা যেগুলা বলছি সেই কথাগুলোর মধ্যে আপনারা ইনারা 3 ভাইকে বসাইতে পারবেন। নুরুল ইসলাম হাশমি, আল্লামা আমিনুল ইসলাম হাশমি সাহেবকে, আল্লামা বজলুর রহিম হাশমি সাহেব হুজুর, 3 ভাইকে রাখতে পারবেন। আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে যে কথাগুলো বলছি, হাশমি সাহেব হুজুর বসেছেন, আশেপাশে এত উলামা বসেছেন, কাকে বড় মনে হতো? বয়স্ক আলেম হাশমি সাহেব হুজুরের সামনে বসে নাই? বসেছে। কিন্তু আকলি এবং কালবি 2 এলম যখন সিনার ভিতরে জোয়ার তুলে তখন ওই ব্যক্তির কলব বাতেনের মধ্যে মাওলা কাশফ, এলহাম এবং এলমে লদুন্নির সমুদ্র বানিয়ে দেন। যখন এলমে লদুন্নি এসে যায় তখন তাফসীরের কিতাব পড়বেন একটা, বরকত হবে 100টার। আপনি 100টা কিতাব বাসায় পড়ে ওই এলমে লদুন্নি ওয়ালা বান্দার সাথে যখন কথা বলবেন আপনি তখনও নিজেকে পুকুর পুকুর মনে করবেন। এক কিতাব থেকে বরকত বেশি হয়ে যায়, তারপর লেয়ার বেশি উঠে, লেয়ার বেশি উঠে, মানে স্তর 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 থাকে না। আপনি আকলি আলমের মাধ্যমে 3টা স্তর তুলবেন, এলমে লদুন্নির মাধ্যমে 100টা স্তর উঠে। আপনারা বুঝতে পেরেছেন? সেই ধরনের একটা দরবারের মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে এনে জমা করেছেন। আল্লাহর দরবারে দোয়া করছি মাওলাই করিম হুজুরদের ফুয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসা এবং চট্টগ্রামের আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলা থেকে জামানার গাজালি, ইবনে রুশদ, ইবনে সিনা এবং যেন জালালউদ্দিন রুমি পয়দা করেন। মাওলাই করিম যেন আমাদের এই হিত্তা থেকে কিছু হাশেমি যেন অনতি বিলম্বে আল্লাহ আমাদেরকে দান করেন, নতুবা আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
দিছিল এখন সম্মানিত মেহমান আলাকে মান্যবরণ করবেন আমাদের সংগঠনের সহসভাপতি কাজী মোহাম্মদ মুতাহির হোসেন হাশেমি মেহমান আলাকে মান্যবরণ করবেন। এখন হাশেমি আলিয়া সাজ্জাদা নাজির মুফতি আবুল ইরফানকে মাল্যবরণ করবেন। আমাদের সংগঠনের আমাদের এই ছেলে তানজিদ হাশেমি। এখন আমাদের সংগঠনের সভাপতি আলহাজ কামেল কাজী মোহাম্মদ মুদাফির হাশেমিকে মাল্যবরণ করবেন আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন। মারহাবা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই সংগঠনে অসামান্য অবদান রাখার জন্য আমরা ক্রেস্টের আয়োজন করেছিলাম। বৃষ্টির কারণে আমরা সেই অনুষ্ঠানটা স্থগিত করেছি। আপনাদেরকে শুধুমাত্র আমরা নামগুলা বলে দেব তাদের নামে ক্রেস্ট দেওয়া হয়েছে। এরা আজকে এই বৃষ্টির কারণে অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করা হলো, শুধুমাত্র নামগুলা বলে দিতেছি। ওনারা যেন আমাদের সাথে যোগাযোগ করে ওনাদের ক্রেজগুলো নিতে পারেন। আজকে আমাদের এই সংগঠনের পিছনে অসামান্য অবদান রাখার জন্য প্রথমে আমি নাম ডিক্লেয়ার করতেছি আলহাজ সৈয়দ সিরাজউদ্দৌলা সিনিয়র উপদেষ্টা। ওনার পক্ষ থেকে ওনার ক্রেজটা আমাদের থেকে গ্রহণ করবেন। দ্বিতীয় নম্বরে আছেন আমাদের সেক্রেটারি সাহেব জনাব শাহেদ হোসেন কন্ডাক্টর। তৃতীয় অবস্থা আমাদের সংগঠনের সহসভাপতি মৌলানা মোহাম্মদ আইয়ুব আলী এবং আমাদের সংগঠনের সহসভাপতি জনাব হান্নান সরকার। আমাদের সংগঠনের যুগ্ম সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন, সংগঠনের সহসভাপতি অর্থ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম মাস্টার, সংগঠনের প্রচার সম্পাদক